guys, welcome to Explore Time. সো এক্সপ্লোর টাইম চ্যানেলে আমরা আজকে পুরীর ব্লগটা আপনাদের সামনে তুলে ধরবো। আজকে 13ই সেপ্টেম্বর 2024। আমরা প্রত্যেক বছরে 4 থেকে 5 বার পুরী যাই। নাইট ড্রাইভ করি বেসিক্যালি। রাত্রি 9টার সময় বেরোই, 9টা 9:30 এরকম সময় বেরোই হাওড়া আন্দুল থেকে, এবং পুরী পৌঁছাই মোটামুটি আজকে 8:30টায় বেরোনো হচ্ছে। এখনও বেরোয়নি, 8:30 বেড়ে গেছে, এখন 9টা বাজে। তো আমরা 5:30 6টার মধ্যে পুরী ঢুকে যাই। কোথায় কত টোল লাগবে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো না, কেন ওই সময়টা একটু কনসেন্ট্রেট ব্রেক হয়। তো আমার অত এনার্জিও নেই রাত্রে ড্রাইভ করব। তো রোডটাকে এনজয় করি, আপনারা থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। আর এক্সপ্লোর টাইম চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। জয় জগন্নাথ। উপস্থিত, আমার গাড়ি রেডি। বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড, আমার গাড়ি রেডি। সবাই উঠে গেছে, বাবু উঠে গেছে, আদ্রিত উঠে গেছে। এবার আমরা ড্রাইভ করতে যাব। লেটস গো টু পুরী। Yes, I am very enjoy. তো এখন ঘড়িতে রাত্রি 10টা PM, 13 সেপ্টেম্বর। বৃষ্টি পড়ছে। জাস্ট হাওড়াতে বৃষ্টি শুরু হয়েছে, আমরা বেরিয়েছিলাম 9:45 9:30 নাগাদ। তো এখন 10টা বাজে। এখন আমরা ধুলোগড়ি টোল প্লাজাতে ঢুকছি। এখানে ফাস্ট্যাগ থেকে টোল কাটে 130 টাকা। ধুলোগড়ি টোল প্লাজা এটা আমাদের ফার্স্ট টোল। তো ধুলোগড়ি টোল প্লাজার পর রাত্রির 11:23 PM আমরা পৌঁছেছিলাম ডেবরা টোল প্লাজা, যেখানে 80 টাকা টোল কেটেছিল। সারা রাত্রি আমাদের বৃষ্টি হয়েছে। তবে নিয়স গাড়িতে একটা সমস্যা হচ্ছে, হ্যালোজেন হেডলাইট, লাইটের প্রচণ্ড সমস্যা হচ্ছিল। আমি চাইলেও লাইট লাগাতে পারবো না, কেন হন্ডাই সার্ভিস সেন্টার থেকে আমাদের বারণ করা হয়েছিল যে লাইট লাগালে কোনো মেকানিক্যাল ফল্ট হলে তো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যেহেতু গাড়ি আছে, তাহলে ওরা কিছু করবে না। সেজন্য ভয়ে আমরা লাগাই না বা লাগাইনি। তো ডেবরার পর 12:06 অর্থাৎ 14 তারিখ পড়ে গেছে, 14ই সেপ্টেম্বর। 12:06 নাগাদ আমরা পৌঁছেছিলাম রামপুরা টোল প্লাজা, যেখানে আমাদের টোল লেগেছিল 95 টাকা। তো মোটামুটি 2.5 ঘন্টা ড্রাইভ করার পর আমরা রামপুরাতে পৌঁছেছি। এখনও বৃষ্টি, দেখতেই পাচ্ছেন রাস্তা যেখানে সেখানে গর্ত, ডাইভারশন তো আছেই, তবে খুব একটা চাপ হয়নি। তবে লাইটের আমি বলছিলাম যে লাইটের প্রচণ্ড সমস্যা হচ্ছিল। তো রামপুরার পর 12:53 নাগাদ আমরা পৌঁছেছিলাম লক্ষ্মণনাথ টোল প্লাজা, যেখানে 80 টাকা মতো ফাস্ট্যাগ থেকে টোল কেটেছিল। এটা হচ্ছে বালেশ্বর ডিস্ট্রিক্টে ঢোকার আগের প্রথম টোল প্লাজা, মানে উড়িষ্যাতে ঢুকলাম আমরা। লক্ষ্মণনাথ টোল প্লাজা 12:53 নাগাদ। তো লক্ষ্মণনাথের পর অনেকটা, প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পর 2:35 AM আমরা পৌঁছেছিলাম শেরগা টোল প্লাজা। শেরগা টোল প্লাজাটা পুরী যাওয়ার রাস্তার একদম মিডিল পোর্শনে পড়ে, যেখানে টোল কেটেছিল 60 টাকা। এরপর 14 তারিখ 4টের সময় আমাদেরকে নারায়ণপুর টোল প্লাজা 150 টাকা কেটেছিল। 6টার সময় মাঙ্গলি টোল প্লাজা, যেখানে 145 টাকা কেটেছিল। এবং পুরী যাওয়ার পথে সবথেকে লাস্ট টোল প্লাজা এইটা, পিপলি টোল প্লাজা, সকাল 7টার সময় আমরা পৌঁছেছিলাম, যেখানে 140 টাকা ফাস্ট্যাগ থেকে টোল কেটেছিল। এটাই লাস্ট টোল। টোটাল 8টা টোল। তো আমি ফাস্ট্যাগে 2000 টাকা মতো ভরেছিলাম, তাতে 8টা টোলে মোটামুটি 1800 টাকা, যাতায়াতে 1800 টাকা মতো টোল পড়েছিল। তো আমরা জাস্ট 40 কিলোমিটার দূরে আছি পুরী থেকে।
friends, welcome to Explore Time again. আমরা 16 সেপ্টেম্বর বিকালে পুরীর বিচে সমুদ্রের পাশে বসে আছি। সমুদ্রের গর্জন পেছন থেকে শোনা যাচ্ছে। আমরা কালকে গোল্ডেন বিচে গেছিলাম, কিন্তু ভাগ্য দুর্ভাগ্যবশত আমাদের সেখানে ভিডিও তোলা হয়নি। পরে একদিন ভিডিও তুলে দেখাবো। আমরা বছরে অন্তত 3 থেকে 4 বার পুরী আসি, যেটা আমাদের 4 নম্বর বার এই বছরে 2024-এর। আজকে 16ই সেপ্টেম্বর 2024। আমরা 18 তারিখে মর্নিং এখান থেকে বেরোবো, ধবলগিরি হয়ে বাড়ি ফিরবো। আর সঙ্গে সাক্ষী গোপালকেও দেখে নেব। বাকিগুলো আমাদের দেখাই আছে, প্রত্যেকবার কোনো না কোনো জায়গায় ঘুরে তারপরেই যাই। তো এই যে আদ্রিত, হোয়াট ইউ মেকিং টু? জল আসছিল, বলো। Today I am making sand castle. ক্যাসেল বানাবে, সেই জন্য বলছে। জল উপরে উঠে আসে, সেই জন্য আমাদেরকে ছুটতে হবে। তারপরে একটা হোটেলে থাকি, প্রত্যেকবারে ওখানেই থাকি। আমি হোটেলের রিভিউ পরে দেখাবো। আমরা ওখানেই থাকি বলতে আজ থেকে 7-8 বছর 9 বছর হয়ে গেল। আমরা ওই হোটেলে 4 বছর যখনই আসি তখনই ওই হোটেলে উঠি, যে হোটেলে থাকি। কেয়ারটেকার খুবই ভদ্রলোক, ভালো। আমি ডিটেলস দেখাবো, জিনিসটা দেখো। দিদাকে নিয়ে আসি প্রত্যেকবার, দিদা বসে আছে এখানে। আমরা পুরীতে অবিনাশধামে থাকি। হোটেলটার লোকেশন এমন একটা জায়গায়, পাশেই সোনার কেল্লা, 1 থেকে 2 মিনিট ডিস্টেন্স সমুদ্র থেকে। ওপরে ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায় এবং পাশেই পুরী বাজার। পুরী আমরা 17ই সেপ্টেম্বর রাত্রেবেলা পুরীতে অবিনাশধাম, যেখানে এসে থাকি, অবিনাশধাম এই তার নাম্বার। আমি কেয়ারটেকারের সঙ্গে এক্ষুনি কথা বলছি, আপনারা দেখতে পাবেন। অবিনাশধাম বিল্ডিংটা এরকম দেখতে, ঠিক তার উল্টো দিকে তাওয়া তন্দুর। বিল্ডিংটা এরকম। আমরা ঠিক টপ ফ্লোরটায় আছি, সবকটাতে এসি আছে। আর পার্কিংটা ঠিক এরকম সাইডে করে রাখি, আমাদের গাড়ি এখানে আছে। অবিনাশধাম, আমি ভেতরে যাচ্ছি। এটা পুরীর ঠিক সোনার কেল্লা বিল্ডিংয়ের উল্টো দিকে। আমাদের প্রদীপদা, যেখানে আমি থাকি সবসময়। প্রদীপদাকে আমার সঙ্গে পরিচয় প্রায় 7 থেকে 8 বছর ধরে। তো আমি এখানেই এসে থাকি, প্রত্যেক বছর অন্তত 3 থেকে 4 বার আসি। প্রদীপদা কিছু বলুন অবিনাশধাম সম্বন্ধে, কত কী রুম ফেয়ার, রুমগুলো কত কী আছে? 800-900 টাকা নিচ্ছে নন এসি। হ্যাঁ, এসি 1400-1500 দিয়ে শুরু, 1700-1800। এটার উপরে সিজনের উপর নির্ভর করে। সবসময় ঠিক থাকে না এখানে, না 10 সিজন সিজন অনুযায়ী সময় গ্যাস ওভেন সব কিছু ফ্রি পাবেন। হ্যালো, এইদিকে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরের একটা রুম দেখাচ্ছি আমি। এটা রুমের ভেতরে। এটা রান্নাঘর থাকে এখানে একটা, আর বাথরুম। আমরা ঠিক 3rd ফ্লোরে আছি, প্রত্যেকটা রুমে এসি। 18ই সেপ্টেম্বর অর্থাৎ পুরীতে লাস্ট দিন, যেদিন আমরা হাওড়ার উদ্দেশ্যে বেরোই। সকাল 9:30টায় আমরা হোটেল থেকে বেরোই এবং প্রথমে আমরা ধবলগিরিতে যাই। এটা ধবলগিরির কিছু ফটোশ্যুটের ছবি শেয়ার করলাম। ধবলগিরিতে আমাদের 45 মিনিট লাগলো, 1 ঘন্টা লাগলো। ওটা 45 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। ধবলগিরি থেকে আমরা কটক, ভুবনেশ্বর কটক হয়ে আমরা হাওড়া আন্দুলের উদ্দেশ্যে রওনা হই। আমরা পুরী থেকে ফিরছি আজকে 18ই সেপ্টেম্বর 2024। আর 200 কিলোমিটার বাকি হাওড়া আন্দুল। এই হাওয়াটায় আমরা প্রত্যেকবারে এসে এখান থেকে চা খাই, অসাধারণ চা করে, এবং সঙ্গে একটা পান বানাই তারপরে। এবং এখানে যে বিস্কুটগুলো রাখে একটু অন্যরকম আনকমন বিস্কুট, তো এই বিস্কুটগুলো দিয়ে চা খেতে ভালো লাগে।
তো আমরা দুপুরে আজকে লাঞ্চ করিনি, কেন আমরা যাওয়ার সময় কোলাঘাটের আমিনিয়াতে খাবো। শেরি পাঞ্জাবে প্রত্যেকবারে খাই, কিন্তু শেরি পাঞ্জাবের কোয়ালিটি এখন অনেকটাই খারাপ করে দিয়েছে। আমিনিয়ার তার থেকে অনেক ভালো, তো আমিনিয়াতে আমরা খাবো। আমরা মোটামুটি আর এখান থেকে 200 কিলোমিটার বাকি। এই ধাওয়াটা দেখে রাখুন। চা 18ই সেপ্টেম্বর 9:45 সকালবেলায় আমরা পুরী থেকে বেরোই। আমার ছেলে চাটা প্রথমে আমরা বৌদ্ধ এই যে রাস্তা যেখানে আছে স্থাপিত হয়েছে সেখানে যাই, অর্থাৎ ধৌলিতে যাই। ধৌলিতে গিয়ে আমরা ওখানে সারাদিন অন্তত ঘন্টাখানেক ছিলাম, তো কিছু ছবি ফটোশ্যুট এইসবগুলো করি। ধৌলিতে যেতে 45 মিনিট সময় লাগে এবং 45 কিলোমিটার, 45 থেকে 1 ঘন্টা সময় লাগে এবং 45 কিলোমিটার পুরী থেকে। তো ধৌলিতে আমরা শহরটাকেও দেখি ধৌলির ওপর পাহাড় থেকে। ধৌলি থেকে বেরিয়ে আবার সেই পুরী কটক রোড হয়ে ভুবনেশ্বর কটক হয়ে আমরা বালেশ্বর ডিস্ট্রিক্টের একটা ধাবাতে এসে রুকি, থামি। ওখানেই প্রত্যেকবারেই চা খাই, চাটা দুর্ধর্ষ। তো সেখানেই কিছু ফটোশ্যুটের